নমস্কার বন্ধুরা, বাংলা স্টাডি হাব চ্যানেলে আবারও তোমাদের অনেক অনেক স্বাগত। তোমরা যারা এবার পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক ক্লাস একাদশ শ্রেণীর ভূগোলের ফার্স্ট সেমিস্টারের পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, এই অধ্যায়টি মানে তৃতীয় অধ্যায়টি তাদের জন্য এবার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এই ভিডিওতে আমরা এই থার্ড অধ্যায়ের 50টি এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করছি। তোমরা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো। প্রথম প্রশ্ন, বায়ুমণ্ডলের নাইট্রোজেন গ্যাসের শতকরা পরিমাণ কত? সঠিক উত্তর হলো 78.08%। বায়ুমণ্ডলের দ্বিতীয় সর্বাধিক উপস্থিত গ্যাস কোনটি? মানে নাইট্রোজেনের পরেই দেখো অক্সিজেন, প্রায় 20.95%। বায়ুমণ্ডলে নিষ্ক্রিয় গ্যাসগুলির মধ্যে কোন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি? সঠিক উত্তর হলো আর্গন। বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তরটির নাম কি, যেখানে আবহাওয়া সমস্ত ঘটনা যেমন ঝড়, বৃষ্টি, মেঘ ইত্যাদি ঘটে? সঠিক উত্তর হলো ট্রপোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ার প্রতি 1 কিমি উচ্চতা বৃদ্ধিতে তাপমাত্রা কত হারে হ্রাস পায়? সঠিক উত্তর হলো 6.4 ডিগ্রি সেলসিয়াস। একে নর্মাল ল্যাপস রেটও বলা হয়। তোমরা সমস্ত এই স্টাডি ম্যাটেরিয়াল ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ চ্যানেল লিঙ্ক থেকে একদম ফ্রিতে পেয়ে যাবে। দেখো, ট্রপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে মধ্যবর্তী সীমানাকে কি বলা হয়? সঠিক উত্তর হলো ট্রপোপজ বলা হয়। বায়ুমণ্ডলের কোন স্তরটি শান্ত মণ্ডল নামে পরিচিত, যেখান দিয়ে জেট বিমান চলাচল করে? সঠিক উত্তর হলো স্ট্র্যাটোস্ফিয়ার। আমরা এখান থেকে আরেকটা প্রশ্ন জেনে নিলাম যে জেট বিমান কোন স্তরে চলাচল করে, সেটাও স্ট্র্যাটোস্ফিয়ার। বায়ুমণ্ডলের শীতলতম স্তর কোনটি? সঠিক উত্তর হলো মেসোস্ফিয়ার। উষ্ণতা প্রায় -90 থেকে 100 ডিগ্রি সি। বায়ুমণ্ডলের কোন স্তর থেকে বেতার তরঙ্গ বা রেডিও ওয়েভ প্রতিফলিত হয়ে পৃথিবীতে ফিরে আসে? সঠিক উত্তর হচ্ছে আয়োনোস্ফিয়ার বা থার্মোস্ফিয়ার। মেরুজ্যোতি বা অরোরা বায়ুমণ্ডলের কোন স্তরে দেখা যায়? সঠিক উত্তর হলো থার্মোস্ফিয়ার বা আয়োনোস্ফিয়ারে। রাসায়নিক গঠন অনুসারে বায়ুমণ্ডলকে প্রধানত দুটি কোন ভাগে ভাগ করা হয়? সঠিক উত্তর হলো সমমণ্ডল বা হোমোস্ফিয়ার ও বিষমমণ্ডল বা হেটারোস্ফিয়ার। ভূপৃষ্ঠ থেকে কত কিমি উচ্চতা পর্যন্ত সমমণ্ডল বা হোমোস্ফিয়ার বিস্তৃত? সঠিক উত্তর হলো 88 বা 90 কিমি। সূর্য থেকে আগত মোট সৌর বিকিরণের কত শতাংশ আলো ও উত্তাপ রূপ নিয়ে পৃথিবীতে পৌঁছায়, যাকে কার্যকরী সৌর বিকিরণ বলা হয়? সঠিক উত্তর হচ্ছে 66%। আগত সৌর বিকিরণের যে 35 বা 34% উত্তাপ না বাড়িয়ে মহাকাশে ফিরে যায় তাকে কি বলে? তাকে বলা হয় অ্যালবেডো। পৃথিবীর গড় অ্যালবেডোর পরিমাণ কত? সঠিক উত্তর হলো 35%। বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার প্রধান পদ্ধতি কোনটি, যার মাধ্যমে ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ু সরাসরি উত্তপ্ত হয়? সঠিক উত্তর হচ্ছে বিকিরণ বা রেডিয়েশনস। উচ্চতা বৃদ্ধির সাথে সাথে তাপমাত্রা হ্রাস না পেয়ে যদি বৃদ্ধি পায়, তবে সেই অবস্থাকে কি বলে? একে বলা হয় বৈপরীত্য উত্তাপ। এক প্রধান গ্রিনহাউস গ্যাস কোনটি? দেখো, মিথেন, CO2, CFC, নাইট্রাস অক্সাইডের মধ্যে প্রধান গ্রিনহাউস গ্যাস হলো কার্বন ডাইঅক্সাইড। রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার এবং স্প্রে ক্যান থেকে কোন ক্ষতিকারক গ্রিনহাউস গ্যাস নির্গত হয়? এটির উত্তর হলো ক্লোরোফ্লুরোকার্বন বা CFC গ্যাস। ওজোন স্তর বা ওজোন লেয়ার বায়ুমণ্ডলের কোন স্তরে ঘন অবস্থায় অবস্থান করে? এটির উত্তর হলো স্ট্র্যাটোস্ফিয়ারে, প্রধানত 20 থেকে 35 কিমি উচ্চতার মধ্যে। ওজোন গ্যাসের ঘনত্ব পরিমাপ একক কি? সঠিক উত্তর হলো ডবসন একক। ওজোন স্তরে ক্ষয় বা ওজোন গহ্বর প্রথম কোন মহাদেশের ওপর আবিষ্কৃত হয়েছিল? সঠিক উত্তর হলো আন্টার্কটিকা। ওজোন স্তর ধ্বংসের জন্য কোন গ্যাসের ক্লোরিন পরমাণু সবচেয়ে বেশি দায়ী? সঠিক উত্তর হলো CFC গ্যাস। ওজোন স্তরে সূর্য থেকে আসা কোন ক্ষতিকর রশ্মিকে পৃথিবীতে আসতে বাধা দেয়? সঠিক উত্তর হলো আল্ট্রাভায়োলেট রে বা অতি বেগুনি রশ্মি। ওজোন স্তর সুরক্ষার জন্য 1987 সালে কোন আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? সঠিক উত্তর হলো মন্ট্রিল
প্রোটোকল। গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়নের প্রধান কুফল কোনটি? সঠিক উত্তর হলো উপরের সবকটি। সমুদ্রপৃষ্ঠে বায়ুর স্বাভাবিক চাপ কত? সঠিক উত্তর হলো 10.25 মিলিবার। বায়ুর চাপ পরিমাপ করার যন্ত্রের নাম কি? সঠিক উত্তর হলো ব্যারোমিটার। পৃথিবীর মোট কয়টি প্রধান বায়ুচাপ বলয় রয়েছে? সঠিক উত্তর হলো 7টি। 3টি নিম্নচাপ বলয় ও 4টি উচ্চচাপ বলয়। নিরক্ষীয় নিম্নচাপ বলয়, যেটা 0 থেকে 5 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষরেখার মধ্যে বিস্তৃত, এই অঞ্চলে বায়ু অনুভূমিক প্রবাহ না থাকায় এই অঞ্চলকে কি বলা হয়? এই অঞ্চলকে শান্ত বলয় বা ডোলড্রামস বলা হয়। উত্তর ও দক্ষিণ গোলার্ধের 25 থেকে 35 ডিগ্রি অক্ষরেখা দ্বয়ের মধ্যবর্তী উচ্চচাপ বলয়কে কি বলা হয়? সঠিক উত্তর হচ্ছে অশ্ব অক্ষাংশ বা হর্স ল্যাটিটিউড বলা হয়। পৃথিবীর আবর্তনের কারণে বায়ুপ্রবাহের দিক বিক্ষেপ ঘটে, এই বলটিকে কি বলা হয়? সঠিক উত্তর হলো কোরিওলিস বল বলা হয়। বায়ু উত্তর গোলার্ধে ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে কিছুটা বেঁকে প্রবাহিত হয়। এই সূত্রটি কার? এই সূত্রটি হলো ফেরেলের সূত্র। উত্তর গোলার্ধে কোন দিকে পিছন ফিরে দাঁড়ালে ডান দিকে উচ্চচাপ এবং বাম দিকে নিম্নচাপ থাকে? এটি কার সূত্র? এটি হচ্ছে বাইস-ব্যালোট সূত্র। সারা বছর ধরে নির্দিষ্ট পথে উচ্চচাপ বলয় থেকে নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত বায়ুকে কি বলা হয়? সঠিক উত্তর হলো নিয়ত বায়ু বলা হয়। নিয়ত বায়ু প্রবাহ কয় প্রকার? নিয়ত বায়ু প্রবাহ 3 প্রকার: আয়ন বায়ু, পশ্চিমা বায়ু ও মেরু বায়ু। বাণিজ্য বায়ু বা ট্রেড উইন্ড কোন নিয়ত বায়ুর অপর নাম? সঠিক উত্তর হলো আয়ন বায়ু। প্রাচীনকালে পালতোলা বাণিজ্য জাহাজগুলি কোন বায়ুর পথ অনুসরণ করে যাতায়াত করত? সঠিক উত্তর হলো আয়ন বায়ু। উত্তর পূর্ব আয়ন বায়ু এবং দক্ষিণ পূর্ব আয়ন বায়ু নিরক্ষরেখার কাছে যেখানে মিলিত হয়েছে তাকে কি বলে? তাকে বলে ITCZ, যেমন ইন্টার ট্রপিক্যাল কনভার্জেন্স জোন। কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয় থেকে সমুদ্রবৃত্ত ও কুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত বায়ুকে কি বলা হয়? সঠিক উত্তর হলো পশ্চিমা বায়ু বলা হয়। দক্ষিণ গোলার্ধে স্থলভাগের অভাবে 40 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখায় তীব্র বেগে প্রবাহিত পশ্চিমা বায়ুকে কি বলা হয়? একে বলা হয় গর্জনশীল 40 বা রোরিং 40s। 50 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশে প্রবাহিত শক্তিশালী পশ্চিমী বায়ুকে কি বলা হয়? সঠিক উত্তর হচ্ছে ক্রুদ্ধ 50। 60 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশে প্রবাহিত পশ্চিমা বায়ুর নাম কি? সঠিক উত্তর হলো তীক্ষ্ণ চিৎকারকারী 60 বা শ্রিকিং 60s। মেরু অঞ্চল উচ্চচাপ বলয় থেকে মেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত শীতল বায়ুকে কি বলা হয়? সঠিক উত্তর হচ্ছে মেরু বায়ু বলা হয়। নিরক্ষীয় অঞ্চল থেকে উষ্ণ বায়ু উপরে উঠে মেরুর দিকে যাওয়ার পর কর্কটীয় অঞ্চলে নেমে আসে, এই বায়ুচাপীয় চক্র বা কোষকে কি বলে? সঠিক উত্তর হচ্ছে হ্যাডলি কোষ বলা হয়। মধ্য অক্ষাংশে যে বায়ুমণ্ডলীয় কোষ বা সঞ্চালন চক্র গড়ে ওঠে তাকে কি বলে? তাকে বলে ফেরেল কোষ। উচ্চ বায়ুমণ্ডলে স্ট্রাটোস্ফিয়ার বা ঊর্ধ্ব টপোস্ফিয়ারে সংকীর্ণ আঁকামাকা পথে তীব্র গতিতে প্রবাহিত বায়ু কি বলা হয়? একে জেট বায়ু বলা হয়। দিনের বেলায় সমুদ্র থেকে স্থলের দিকে প্রবাহিত আর্দ্র ও শীতল বায়ুকে কি বলা হয়? সঠিক উত্তর হলো সমুদ্র বায়ু বলা হয়। রাতের বেলায় স্থলভাগ থেকে সমুদ্রের দিকে প্রবাহিত শুষ্ক বায়ুকে কি বলা হয়? একে স্থল বায়ু বলা হয়। পার্বত্য উপত্যকায় রাতের বেলা ঠান্ডা ও ভারী বায়ু যখন ওপর থেকে ঢাল বেয়ে নিচে নেমে আসে তখন তাকে কি বলে? ক্যাটাবেটিক বায়ু বলে। তাহলে বন্ধুরা, এই ছিল আজকে ক্লাস। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করো এবং এইরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো।